যে সংরক্ষিত নারী আসনকে সবসময় আমরা অলংকার বলতে শুনেছি, আপনি বলেছেন ট্রফির কথা বলেছেন, এখন আসলে যখন আপনি নিজে মনোনয়ন পাচ্ছেন সংরক্ষিত নারী আসনের জন্য, সেটিকে আপনি আসলে এখন কিভাবে দেখছেন? জামাতকে যেরকম কিয়ামত পর্যন্ত ৭১ নিয়ে প্রশ্ন করা হবে, আমাকে সেরকম কিয়ামত পর্যন্ত ট্রফি নিয়ে প্রশ্ন করা হবে। এবং আমি কখনোই সংরক্ষিত আসনের প্রসঙ্গে ট্রফির কথা বলি নাই। আমি এ নিয়ে ৭টা জায়গায় এটার ব্যাখ্যা দিয়েছি। আমি আজকে আর ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করব না, দরকার নেই। তাই না? আপনি 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 কি মনে করেন যে আপনার দলীয় জায়গা থেকে আপনার কি ভয়েস রেইজ করার জায়গাটুকু থাকবে কিনা সংসদে? আমরা তো সংরক্ষিত নারী আসন বলতে শুধু ট্রফি না, আমরা অলংকারের কথাও বললাম, এটা সবসময় দেখে আসি, ভয়েস রেইজ করার জায়গা কি থাকবে? এ পর্যন্ত যেটা ট্র্যাডিশন আমরা তো দেখেছি, যারা সংরক্ষিত আসনে ছিলেন তারা অনেক মিসইউজ হয়েছে, অনেক নায়িকা গায়িকা দিয়ে অলংকৃত করাও হয়েছে, কিন্তু সেই সাথে কথাও তো বলেছেন অনেকে, তাই না? বিল পাস করার অধিকার কি থাকে? অবশ্যই সংসদ সদস্যদের মধ্যে এই এই বিষয়ে কোনো পার্থক্য নাই যে কে নির্বাচিত এবং কে সংরক্ষিত। সুতরাং এখানে হ্যাঁ ভোট দেওয়ার, হ্যাঁ ভোটের ওয়েটেজ দুই ধরনের এমপিদেরই একই। এবং আমরা এর আগেও দেখেছি যে এর মাধ্যমে লিডারশিপ এসেছে, কম কিন্তু এসেছে। জামাতের বিষয়টা তো আসলে আলাদা, কারণ আমরা যখন জাতীয় নির্বাচন দেখেছি সেখানে জামাত কাউকে মনোনয়ন দেন নাই, কিন্তু সংরক্ষিততে দিচ্ছেন। সেক্ষেত্রে লিডারশিপ জামাতের পক্ষ থেকে আবার আসবে কিনা, আমি একটু পরিষ্কার হবার জন্য আপনার কাছে জানতে চাচ্ছি। সেটার জন্য সময়ের অপেক্ষা করেন, কারণ জামাতের তো এই সিলেকশনের জন্য কোনো দ্বিধা ছিল না, কখনোই কোনো দ্বিমত ছিল না, কিন্তু নিরাপত্তার ব্যাপারটা সামনে ছিল দেখে হয়তো এই নির্বাচনের ব্যবস্থা নেওয়া হয় নাই বা কাউকে নমিনেশন দেওয়া হয় নাই। তো আলোচনা হয়েছে যে টার্গেটটা কি আসলে, আপনারা যখন 12 জন আসছেন তখন আসলে সেখানে নিশ্চিতভাবেই জামাতের একটা লক্ষ্য আছে যে আমরা আমাদের নারী নেতৃত্বকে দিয়ে আসলে কতদূর আগাতে চাই, সেটা নিয়ে যদি একটু বলেন। প্রতিনিধিত্বের একটা বিষয় রাখা হয়েছে মাথায়। ঢাকা সহ 4টি জেলা শহর থেকে এখানে প্রতিনিধি আছেন এবং একজন ভাইস চেয়ারম্যান আছেন, বাকি 6 জন সম্ভবত টিচার, 6 জনই টিচার। তো আমার মনে হয় এটা একটা স্মার্ট চয়েস হয়েছে এবং এখানে যোগ্যতার বিষয়টা দেখা হয়েছে, সাংগঠনিক যোগ্যতা, এবং তিনি তার এলাকাকে রিপ্রেজেন্ট করতে পারবেন এটাও মাথায় রাখা হয়েছে। এবং খুব সচেতন থাকা হয়েছে যে কিছুতেই যেন ওই যে ট্রফির কথা বলছিলাম যে আত্মীয় কোটায় যেন কেউ না আসেন, এটার ব্যাপারে অবশ্যই না। যিনি সাংগঠনিকভাবে যোগ্যতার কারণে সাংগঠনিকভাবে অগ্রসর সেরকম নেত্রীদেরকে আনা হয়েছে। আমার মনে হয় তারা কি করতে পারেন বা পারেন না এটার জন্য সময়ের অপেক্ষা করা। অসংখ্য ধন্যবাদ।